থেকে। প্রথমে বাপিদা এবং আপনারা তিনজন ফোরম্যান কমিটির অন্যতম সদস্য, অ্যাকচুয়ালি কি হয়েছে? ওয়ারি এবং টালিগঞ্জের সাসপেন্ডেড কি সরকারিভাবে উঠে গেছে? আমাদের যা আলোচনা হয়েছে ওদের সাথে আমরা বসে কথা বলেছি, ওদেরকে আমরা খেলায় অ্যালাউ করছি, কারণ সেরকম ভাবে কোনো ক্লাবের বিরুদ্ধে হাত প্রুফ পাওয়া যায় এবং এটা এখনো তদন্তাধীন আছে। তো তদন্ত কমপ্লিট হলে পুরো ব্যাপারটা জানতে পারবে। না, ওদের কি অফিশিয়ালি বলা হয়ে গেছে সাসপেনশন উইথড্র? এখনো অব্দি বলা হয়নি, কিন্তু আপনারা তো লটারিতে রেখেছেন, গ্রুপে রেখেছেন, ফিক্সারও থাকবে। কারণ ওরা তো একটা অ্যাপিল করেছে, আমি যদি লটারিতে না ডাকি এবং আগামী দিনে যদি দেখা যায় যে ওদের কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে ওরা যদি খেলতে নামতে যায় ওরা বলতেই পারে যে আমাদের কেন লটারিতে ডাকা হয়নি। না, আমার একটাই প্রশ্ন আছে। লাস্ট জিবি বলেছিল ওই 3 তারিখ মনে হয়েছিল, আমাদের 20 তারিখ একটা মিটিং আছে, তারপরে না লাস্ট জিবি বলেছিল ফোরম্যান কমিটির উপর দিয়ে দেব, কিন্তু ফোরম্যান কমিটি 7 তারিখ হয়ে গেছে। এরপর তো আপনাদের ভাইস প্রেসিডেন্ট ইলেকশন, সেটা নতুন জীবিত। এখন এই মুহূর্তে একজন ভাইস প্রেসিডেন্টকে তাহলে রিজাইন ভ্যাকেন্সি সেটা আমরা আবার ফিলআপ যেরকম হয় করব। এই 30 জুলাই আগে ফিলআপ করতে, ফিলআপটা আগে 30 ডেজ টাইম থাকে ইলেকশনে, তার মধ্যে ওটা ভ্যাকেন্সি ফিলআপে 30 দিন টাইম থাকে, তো তার মধ্যেই মানে এই নেক্সট 30 ডেজ এর মধ্যে আপনাদের এটা তার মধ্যে নতুন জিবি ইলেকশন হয়ে যাবে। নতুন ফার্স্ট মিটিং অফ দ্য গভর্নিং বডি জুলাইতে হয়ে যাবে না? ফার্স্ট মিটিং অফ দ্য গভর্নিং বডিতে ভাইস প্রেসিডেন্ট ইলেকশন সেটা জুলাইতে হয়ে যাবে। সুতরাং ভ্যাকেন্সি ফিলআপ কলকাতা লিগ নিয়ে কিছু নতুন জিবি ইলেকশন প্রসিডিউর হবে, নতুন জিবির জন্য তো ইলেকশন প্রসিডিউর ডিভিশন ওয়াইজ আপাতত 25 তারিখটা নিয়ে চিন্তা করি। আমরা দীর্ঘদিন ধরে আইএফ এর কাছে সব ক্লাবের একটা বকেয়া টাকা আছে। এখন আপনারা জানেন যে আমাদের একটুখানি গুছিয়ে আনতে পেরেছি আইএফ থেকে লাস্ট 2 বছরে। আমরা যেটা প্ল্যান নিয়েছি সেকেন্ড থেকে নার্সারি ডিভিশন অবধি যেই ক্লাবের যা বকেয়া আছে, ছোট ক্লাবদের স্পেশালি আর কি, সেটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেবো এবং ফার্স্ট ডিভিশন প্রিমিয়াম ডিভিশনের একটা আংশিক পেমেন্ট আমরা শিগগিরই ছাড়ব। তার জন্য আমরা চিঠি দিয়ে সবার ব্যাংক ডিটেলসও চেয়েছি, কিছু কিছু ব্যাংক ডিটেলসে ইস্যু হয়েছে, তো আমরা এখন ভাবছি যে হয়তো চেক করেই সবাইকে দিয়ে দেবো, কারণ এই ক্লাবগুলো দীর্ঘদিন ধরে টাকা পায় আইএফ এর কাছে। এটা হলে আমার মনে হয় এটা একটা বহুদিন পরে আইএফ এর অ্যাকাউন্টসে নীল ব্যালেন্স আসবে, যেখানে ক্লাবরা সিংহভাগ ক্লাব পাওনাদার থাকবে। নার্সারি থেকে সেকেন্ড ডিভিশন কত আইএফ এর আছে অনেকটা, এই ফিগার সবাই জানে, প্রচুরবার আলোচনা হচ্ছে। না না, এখনো অনেক রকম আছে, টাকাও তো আসছে। টাকা পথে আছে, অ্যাকাউন্টস অলরেডি কাজ করছে। অ্যাকাউন্টস কি পাওনা আছে ক্লাবের থেকে গ্রুপ আয় কিনা, এগুলো তো ক্রস চেক করতে, কারণ একবার পেমেন্ট বেরিয়ে গেলে তারপরে সেটা ফেরত আনা যায়। তো পুরো ক্রস চেক করে হিসেব করছে এবং হিসেবটা প্রায় শেষের পথে। মানে ক্লাবদের যা পাওনা আছে, সেকেন্ড টু নার্সারি ক্লাবদের যা পাওনা আছে টোটাল মিটিয়ে দেওয়া, পুরো মিটিয়ে দেওয়া, আর প্রিমিয়ার আর ফার্স্ট আংশিকভাবে মিটে।